আমার চ্যানেলের সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। আজকে তোমাদের শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ বইয়ের 14 পাতার এই পড়াটি কি আছে, বাতাসে ওড়ে জীবাণু। তা আমাদের বাতাসে অনেক রকম জীবাণু ঘুরে বেড়ায়। তাদের মধ্যে এখানে যে পড়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যক্ষা। কি যক্ষা বা টিবি রোগের জীবাণু, সেগুলো বাতাসে ঘুরে বেড়ায়। এই জীবাণু কি খুবই মারাত্মক। আমরা কি করি, ফুসফুস দিয়ে কি করি, আমরা শ্বাস নিই আর ছাড়ি। ফুসফুস যক্ষা রোগ, ফুসফুসেই কিন্তু যক্ষা রোগ বেশি হয়, অন্য আরও অঙ্গে যক্ষা রোগ হয়। তাহলে আমরা এখান থেকে কি পড়লাম, যে বাতাসের মধ্যে যে জীবাণুগুলো ওড়ে তার মধ্যে যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক। এটি ফুসফুসে আক্রান্ত হয় বেশি, অন্যান্য অঙ্গেও হয়, তবে ফুসফুসেই বেশি আক্রান্ত হয়। ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি এবং ফুসফুসে এসে খুব ক্ষতি করে। কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে, এটা প্রশ্ন আছে। ঠিক আছে, কি না, প্রথম বিকেলে জ্বর হয়। কখন জ্বর হয়? বিকেলে জ্বর হয়। লাইনটা খুব ইম্পর্টেন্ট। কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হচ্ছে, তখন এইগুলো বলতে হবে। প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে ঘাম আর শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়ায় অরুচি দেখা যায়, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ ওজন কমতে থাকে। তাহলে আমরা কি কি পয়েন্ট পড়লাম? বিকেলে জ্বর আসে, রাতে ঘাম হয়, শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর যে কফ ওঠে, টানা কফ উঠতে থাকে এবং কখনো কখনো কফের মধ্যে কাঁচা রক্ত থাকে, খাওয়ায় অরুচি দেখা যায়, বুকে ব্যথা হয়, ওজন কমে যায়। এই পয়েন্টগুলো আমরা পড়লাম। যে এই সব দেখলে মনে হবে, তখন বোঝা যাবে যে ফুসফুসে যক্ষা হয়েছে। ঠিক আছে, আর কফ আর হাঁচিতে অবশ্যই যক্ষা রোগটা কি হয়, ছড়ায়। থুতু থেকে ছড়ায়, হ্যাঁ, কফের সাথেও ছড়ায়, হাঁচির সাথে ছড়ায়, থুতু থেকে ছড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা, ধরো কেউ দাঁড়িয়ে আছে, তার যদি যক্ষা হয়, সে যদি কথা বলে, তাহলে কিন্তু সেই থেকে ছড়াবে। আর অবশ্যই মনে রাখতে হবে, যক্ষা কিন্তু বংশগত রোগ নয়। এটা আবার সঠিক বা ভুল এই আকারে আসতে পারে যে যক্ষা কি বংশগত রোগ না নয়, সঠিক না ভুল। তাহলে বলতে হবে ভুল, যক্ষা কখনো বংশারোগ নয়, বংশগত রোগ নয়। এবার বলছি, এই রোগ কতদিনে সারে? এই রোগ কতদিনে ছাড়ে? বছরখানেক হাসপাতালে, এটা হবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কীভাবে সারে, কতদিনে সারে। বছরখানেক হাসপাতালে ডিওটি চিকিৎসা করতে হয়, মানে সেখানে, তাহলে পুরো সেরে যায়। 60-70 বছর আগেও এর ভালো চিকিৎসা ছিল না। ঠিক আছে, কত বছর আগে? 60-70 বছর আগে। আর কি চিকিৎসা দিতে হয় হাসপাতালে গেলে? যেটাকে ডট বলে, ডিওটি। বলছে যারা পারত তারা ভালো খাবার খেত, সে বাতাসে দূষণ কম, সেখানে বিশ্রাম নিত, তাতেও ঠিক সারত না। তবে মাঝে মাঝে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয়, তবে যক্ষা আরও মারাত্মক হয়ে উঠতে পারে। তাহলে এখানে পয়েন্টগুলো কি বলছে? হাসপাতালে গেলে ডট চিকিৎসা করা হয়। হ্যাঁ, 60-70 বছর আগে তো এইসব চিকিৎসার পদ্ধতি ছিল না, তখন তো ভালো ভালো খাবার খেতে হতো, যেখানে দূষণ কম সেই সব জায়গায় থাকতে হতো, তবে পুরোপুরি ভেতর থেকে যক্ষা রোগ সারতো না। আর অনেকে আছে যে ওষুধ খাওয়া মাঝপথে থামিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের খুব মারাত্মক অবস্থা হয়। ওই জন্য ওষুধে একটা
নির্দিষ্ট টাইম অনুযায়ী ডাক্তার যতদিন ওষুধ খেতে বলবেন ততদিনই ওষুধ চালিয়ে যেতে হবে। ঠিক আছে? কবে থেকে মানুষের এই রোগ হচ্ছে? পরের প্রশ্ন আছে এখানে। তাহলে কি হবে দেখো, 60-70 বছর ধরে। তাহলে এটা একটা প্রশ্ন, তাই তো? এটা একটা প্রশ্ন। তাহলে কত বছর ধরে এটা হচ্ছে? 60-8 হাজার বছর আগের মানুষের কঙ্কালে এই রোগের জীবাণু পাওয়া গেছে। ঠিক আছে? কবে থেকে মানুষের এই রোগ হচ্ছে বলছে? 60-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালেও এই রোগের জীবাণু পাওয়া গেছে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসার খুব সম্ভাবনা। তখন থেকেই যক্ষ্মার জীবাণুর কথা জানা ছিল, রোগটার কথা জানা ছিল। জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে। জীবাণুর যেটা যক্ষ্মা রোগের জীবাণু যেটা 130 বছর আগে আবিষ্কৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে পরে প্রশ্ন বলছে তাহলে চিকিৎসা 60-70 বছর আগে শুরু হলো কেন? এখানে প্রশ্ন করেছে কেন হলো। কি দিয়ে একটা জীবাণু মারা যাবে তা জানা কি সহজ? কত পরীক্ষা করতে হয়। যে কোনো জিনিস জানতে গেলে সেগুলো পরীক্ষা করে দেখতে হয়, তাই না? পরীক্ষা করে তারপরে সেগুলো নিয়ে গবেষণা করতে হয়, তবে তো জানা যায়। তার ফল কি হবে সেটা দেখতে হয়। ঠিক আছে? এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো আমি আন্ডারলাইন করে তোমাদের দেখিয়ে দিলাম। যেগুলো ইম্পর্টেন্ট আছে এই বাতাসে ওড়ে জীবাণুর মধ্যে, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম পড়ে পড়ে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে আবার এর আন্ডারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে শোনাবো এবং বলে দেব। ঠিক আছে?